এই হচ্ছে আমাদের ট্রেন, সিলেট স্টেশনে আমরা নামলাম। কুমারগাঁও বাস স্ট্যান্ডে নেমে গেছি সবাই, এই মাইক্রোবাসে করে আসলাম। এখন নামলাম সুনামগঞ্জের যে নতুন বাস স্ট্যান্ড আছে সেখানে। আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধের বাড়ি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আরও একটা নতুন ভিডিওতে। এবং আজকের জার্নিতে আমরা শেয়ার করব ঢাকা থেকে কিভাবে আপনারা খুব সহজেই সিলেট ভ্রমণ করতে পারবেন এবং সিলেট থেকে কিভাবে আপনারা সুনামগঞ্জ যাবেন সবকিছুই। স্পেশালি এটা আমাদের একটা ফ্রেন্ডলি ট্যুর, যেখানে আমরা কিনা ঢাকা থেকে সিলেট হয়ে সুনামগঞ্জ হয়ে টাঙ্গুয়ার হাওর ঘুরতে গিয়েছিলাম। টাঙ্গুয়ার হাওরের ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, দেখতে পারেন। এবং আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ট্রেন জার্নি, খরচ সবকিছু তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এখন আছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে, আর এইখান থেকে হচ্ছে আমরা যাব 5 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের জন্য। আমাদের ট্রেনের হচ্ছে উপবন এক্সপ্রেস। এখন বাজে হচ্ছে 7:30, আমাদের ট্রেন হচ্ছে রাত 10টায়, আর আজকে আমরা 11 জন ট্রাভেল করছি। তো আমরা চলে আসলাম প্ল্যাটফর্মের ভেতরে। এই হচ্ছে বর্তমান স্টেশনের পরিস্থিতি। 5 নাম্বার প্ল্যাটফর্মে। তো এইখানে কিন্তু সব ট্রেনের সময়সূচি দেওয়া আছে। তো এই যে চলে আসছে আমাদের আরো ফ্রেন্ড, এই যে রাজীব। কি অবস্থা রাজীব? এই যে সিয়াম চলে আসছে। কি অবস্থা ব্রাদার? এই যে আজকে আমরা প্রায় কত মামা, 11 জন না? 12 জন হয়ে গেছি। কায়মো যাইবো? আচ্ছা, 12 থেকে 13 জন যাচ্ছি। ইনশাল্লাহ সবাই আজকে দোয়া করবেন আমাদের জন্য। মামা অনুভূতি কেমন? অনেকদিন পর সবাই চলে যাচ্ছি। তো আমাদের আরো এক বন্ধুকে পাওয়া গেছে। মামা আপনি এত আগে আগে চলে আসছেন, পোলাবেন কই মামা? তো এই হচ্ছে রাতের বেলা কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিস্থিতি, একদম কানায় কানায় পরিপূর্ণ। আমাদের রাত 10টার দিকে ট্রেন ছেড়ে দিবে। তো অলরেডি আমরা সবাই চলে আসছি এবং ট্রেনের জন্য ওয়েট করতেছি। আমরা কিন্তু এখন মোটামুটি এইখান থেকে 11 জন এক হয়ে গেছি, এবং একজন উঠবে হচ্ছে কোথা থেকে জানো? ব্রাহ্মণবাড়িয়া থেকে উঠবে। আর এই হচ্ছে আমাদের ট্রেন উপবন এক্সপ্রেস চলে আসছে। তো আমরা কয়জন জানো? আমরা 12 জন। এখন ঘড়ির কাঁটায় সময় বেজে 10টা, আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে। আমাদের সাথে কিন্তু সবাই চলে আসছে। সব দিব। ট্রেন একদম টাইম মতো ছাড়ছে এবং আমাদেরও সবাই অলরেডি চলে আসছে। তো সবাই কিন্তু চলে আসছি। কোথায় যাচ্ছি আমরা? তো আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে। আজকের জন্য আমাদের সিট হচ্ছে 27, 28। আমার সাথে আছে আজকে ট্যুর পার্টনার কাইয়ুম বন্ধু। কি অবস্থা? ইনশাআল্লাহ আশা করি একটা বেস্ট ট্যুর হবে। অনেকজন মিলে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। নরসিংদী। আমরা এখন নামলাম কোন স্টেশনে? নরসিংদী রেলওয়ে স্টেশনে। ছেড়ে দিচ্ছে, দৌড়াও। ট্রেনের পরিস্থিতি বেসিন, এটা হচ্ছে টয়লেট। আমরা এখন শ্রীমঙ্গল স্টেশন পার হয়ে সিলেটের দিকে যাচ্ছি। ছোট্ট একটা নাস্তা, আর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, যদিও এগুলো সব হচ্ছে চা বাগান। তো এখন আজান হলো, একদম ভোর। আমরা সিলেট দিয়ে যাচ্ছি। সিলেটের মধ্য থেকে আকাশটা অনেক চমৎকার এবং সুন্দর লাগে।
তো আমরা এখন সিলেট পৌঁছে গিয়েছি সবাই। এই হচ্ছে ব্যাগ আর এই যে সিলেটের রেলওয়ে স্টেশন। কি অবস্থা রাজীব, ঘুমাইলে কেমন? তো একটা লম্বা জার্নি শেষে আমরা কিন্তু পা দিলাম সিলেট স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন, সিলেট স্টেশনে আমরা নামলাম। এখন প্ল্যান কি? এখন প্ল্যান হচ্ছে বাস নিয়ে সুনামগঞ্জ যাওয়া। এর আগে মনে হয় কিছু খাওয়া দাওয়া হলেও হতে পারে। আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই পৌঁছে গেলাম সিলেট। তো আমরা যতজন রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই ঠিক মতো পৌঁছে গেলাম সিলেটে। পৌঁছে গেলাম আর সিলেট লেখার সামনে ছবি তোলার জন্য কারাকারি চলতেছে। অনেকগুলো ছেলে পেলে কারাকারি করতেছে। টিকিট লাগবে 10 টাকা, টিকিট টিকিট। সিলেট বাস স্ট্যান্ডে নেমে একটা মামা এটা কি জানো, নোয়া বাস ভাড়া করলাম। আমরা 12 জন যাচ্ছি। আচ্ছা, নোয়া বাস ভাড়া করলাম 500 টাকায়। আমরা 450 বলছি, দেখি কত নেয়। কুমারগাঁও বাস স্ট্যান্ড, যেখান থেকে সুনামগঞ্জের বাসগুলো ছাড়ে। দেখছি আগামী 3 দিন ভরপুর বৃষ্টি হওয়ার। আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধের বাড়ি, ধরবো আমার সিলেটে পুরি। জাত গেল বন্ধু আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। আপনি আমাদের সাথে গিয়ে নাস্তা করবেন, নাস্তা করে আমরা যাবো কই টাঙ্গরা। তো আমরা সিলেটের আঁকাবাঁকা পথ ধরে চলে যাচ্ছি কুমারগাঁও বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে আমরা সুনামগঞ্জের বাস ধরবো। আরে মেরা ক্যাম্পাস টাকটাক পুলিশে গালিতে তোর ভাষাতে মোহাম্মদপুর অনেক সুন্দর এবং ঠান্ডা একটা ওয়েদার পাইছি আলহামদুলিল্লাহ আমরা। ক্যাম্পাসে পুলিশে গাড়ি ঢুকলে আপনারা কাম দিলে। একদিন মাটি হবে মন আমার। তো আমরা কুমারগাঁও বাস স্ট্যান্ডে নেমে গেছি সবাই। এই মাইক্রোবাসে শো করে আসলাম। আর এখন এখানে প্রচুর বাস আছে, আর বাস থেকে আমরা হচ্ছে সুনামগঞ্জ যাব। বাসে করে টিকিট কাটবো, দেখি কোন বাস পাওয়া যায় সেটাও জানাবো আপনাদেরকে। সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জের জন্য একটি লোকাল বাস নিয়ে নিলাম 12 জনের জন্য। তো সবাই অলরেডি উঠে পড়েছি, বাসও ছেড়ে দিয়েছে। সকাল 6:10-এ ছেড়েছে এবং আমাদের ড্রাইভারের ভাষ্যমতে আমাদের 8টার মধ্যে পৌঁছায় দিবে সুনামগঞ্জ ইনশাল্লাহ। দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো আমরা বাসে করে সুনামগঞ্জ যেতে যেতে আপনাদেরকে একটু আমাদের খরচের ব্রেকডাউনটা দিয়ে দিই। সেটা হচ্ছে ঢাকা থেকে আমরা সিলেট যাচ্ছি উপবন এক্সপ্রেসের, সেটা হচ্ছে শোভন চেয়ার বা এস চেয়ার যেটাকে বলা হয়, 375 টাকা জনপ্রতি। এবং হচ্ছে সিলেট থেকে কুমারগাঁও 50 টাকা জনপ্রতি, এবং কুমারগাঁও থেকে সুনামগঞ্জ 90 টাকা জনপ্রতি। অর্থাৎ আমরা ঢাকা থেকে সুনামগঞ্জ কিন্তু এই খরচের মধ্যেই চলে গিয়েছি। এবং আমাদের যে মেইন খরচ, আমরা হচ্ছে ঢাকা টু সিলেট টিকিট পাইনি, এর জন্য আমরা একটু ভেঙে ভেঙে টিকিট কেটেছি। আমাদের 2টা স্টেশন আমরা দাঁড়িয়ে কাটিয়েছি। তো এইভাবে আপনারা যেতে পারেন। যদি ডিরেক্ট ট্রেন না পান, আপনারা কিন্তু একটু এদিক সেদিক করে স্টেশনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে হয়তো টিকিট পেয়ে যাবেন। এছাড়া স্ট্যান্ডিং টিকিট তো কাটতেই পারবেন। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে একদম সুনামগঞ্জ পৌঁছে টাঙ্গুয়ার হাওর ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম একদম কম খরচের মধ্যে। এখন নামলাম সুনামগঞ্জের যে নতুন বাস স্ট্যান্ড আছে সেখানে। আর আমি যদি দেখাই, এই হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। ওয়েদারটা আজকে খুবই চমৎকার, মেঘলা মেঘলা ওয়েদার। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। আর এই বাসে আমরা সিলেট থেকে আসছি
জনপ্রতি 130 টাকা ভাড়া হলেও আমরা 12 জন 1000 টাকার বিনিময়ে চলে আসছি। মোটামুটি সময় লাগছে 1 ঘন্টার মতো। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারাও কিন্তু চাইলে এভাবে গ্রুপ করে অল্প খরচের মধ্যে সুনামগঞ্জ, সিলেটের বেশ কিছু পর্যটন স্পট, পাশাপাশি হচ্ছে আপনারা টাঙ্গুয়ার হাওর ঘুরে আসতে পারেন। আমরা এই সিজনে ঘুরে আসলাম, পাশাপাশি হচ্ছে বেশ এনজয় করেছি। সিলেটের হচ্ছে আমাদের আলাদা ব্লগ ভিডিওতে হচ্ছে চ্যানেলে দেওয়া আছে ব্লগ ভিডিও, অ্যান্ড পাশাপাশি হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ভিডিও দেওয়া আছে, আর এছাড়া শ্রীমঙ্গলের ভিডিও দেওয়া আছে। সেগুলো দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। আমরা চেষ্টা করি অল্প অল্প বাজেটের মধ্যে যেখানে যেখানে ঘোরা যায় আপনাদের সামনে ভিডিওতে উপস্থাপন করার। চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।